আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব সুজি দিয়ে হেলদি নাস্তা রেসিপি। বাসায় মাত্র 1 প্যাকেট সুজি আর 2টো আলু থাকলেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। সকালে ব্রেকফাস্টে অথবা বাচ্চার টিফিনে স্বাস্থ্যকর কিছু দিতে চাইলে এই রেসিপিটার বিকল্প নেই, এতটাই লোভনীয়। দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত। প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি ভেজে নিয়ে কাঁচা সুজি ইউজ করেছি। এখন দিব 1/2 চামচ লবণ, সেই সাথে 1/2 কাপ টক দই। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। অনেকটা পানি একেবারে দেব না, অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার মিশ্রণটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রাখবো। ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নিব। তার জন্য একটা বোলের মধ্যে 2টো সেদ্ধ আলু নিয়েছি। এবার এটাকে ভালো করে স্ম্যাশ করে নিব, যেন এর মধ্যে কোনো দলা না থাকে। গরম থাকা অবস্থায় আলুটাকে স্ম্যাশ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আলুটা খুব সহজে স্ম্যাশ হয়ে যাবে আর এর মধ্যে কোনো দলা থাকবে না। এখন এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ পালং পাতা কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ আদা রসুন কুচি। এবার কিছু মশলা অ্যাড করব, যেমন লঙ্কা গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ। আপনার কাছে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে লবণটা ঠিকমতো আছে কিনা সেটা একবার দেখে নিতে পারেন। হাতের মধ্যে তেল লাগিয়ে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে গোল করে চ্যাপ্টা করে দিব। আর এটা করার সময় অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু মিশ্রণটা হাতে চিপকে যাবে। এখানে আমি 3টে ছোট সাইজের বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিব, যেন নাস্তাগুলো খুব সহজে ডিমোল্ড হয়ে যায়। প্রথমে যে সুজির মিশ্রণটা রেস্টে রেখেছিলাম, রেস্টে রাখার ফলে মিশ্রণটা ফুলে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। সেই জন্য অল্প একটু পানি আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এবার তেল ব্রাশ করা বাটির মধ্যে অর্ধেক বাটি করে মিশ্রণটাকে ঢেলে দিব। তার উপরে গোল করে যে আলুর শেপটা বানিয়েছিলাম সেটা বসিয়ে দিব। সবশেষে অল্প একটু সুজির মিশ্রণ দিয়ে আলুটাকে ঢেকে দিব। বাটিটা সম্পূর্ণ ভর্তি করা যাবে না, না হলে নাস্তাটা ফুলে বাটির বাইরে চলে আসবে। এবার নাস্তাগুলোকে স্টিম করে নিব। তার জন্য কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইয়ের মাঝখানে একটা রিং বসিয়ে দিয়েছি, তবে আপনার কাছে রিং না থাকলে যে কোনো প্লেট ইউজ করতে পারেন। কিছুক্ষণ পর পানির মধ্যে বলক চলে আসলে ওই রিং বা প্লেটের ওপর একে একে বাটিগুলোকে বসিয়ে দিব। নাস্তাগুলোর ওপরে প্রথমে কিছুটা লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিব। আপনি যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে এখানে লঙ্কা গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। তারপরে কিছুটা চাট মশলা ছড়িয়ে দিব, তবে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তার টেস্ট অনেকটা ভালো হয়। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিমে রেখে দিব। ঢাকনায় কোনো ফুটো থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন। 15 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আগের থেকে কতটা ফুলে গিয়েছে। এবার একটা কাঠির সাহায্যে চেক করে নিব ঠিকমতো হয়েছে কিনা। কাঠিটা পরিষ্কার বেরিয়েছে, এর মানে নাস্তাটা খাওয়ার জন্য একদম রেডি। এখন বাটিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে ডিমোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সফট হয়েছে। সত্যি কথা বলতে নাস্তাটা খেতেও দারুণ, বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে। আমার আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।